মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুদ্ধ বিমান, ড্রোন ও যুদ্ধ জাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার ও সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, হরমুজগান প্রদেশে মার্কিন হামলায় অন্তত ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। একই সময় ইরানের জাস্ক কাউন্টির একটি পানি শোধনাগার ও পাম্পিং স্টেশনে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এতে প্রায় ২০টি গ্রামের ১০,০০০ মানুষের সুপেয় পানির সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। জবাবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কুয়েতে ইরানের হামলার পর একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। এছাড়া হামলার কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন বিমান উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং বেশিরভাগ ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়।